2026 মধ্যপ্রাচ্যের আকাশ আজ বারুদের গন্ধে ভারী। ইরান এবং ইসরায়েলের মধ্যে যে ছায়াযুদ্ধ কয়েক দশক ধরে চলে আসছিল, তা আজ এক ভয়াবহ সম্মুখ সমরে রূপ নিয়েছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। অনেকেই মনে করেন ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধে টেনে আনার পেছনের প্রধান কারিগর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রশ্ন উঠছে, আমেরিকার মতো পরাশক্তি কি সত্যি ইসরায়েলি স্বার্থে পরিচালিত হচ্ছে, নাকি এটি ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব কোনো এজেন্ডা? এমনই সব প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে। 28শে ফেব্রুয়ারি 2026 আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে হামলা চালায় ইরানের উপর। ইরানের উপর অভিযোগ ছিল যে তারা গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে পরমাণু অস্ত্র তৈরির জন্য। 1992 সালে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো এবং রাজনৈতিক নেতারা, বিশেষ করে তৎকালীন বিরোধী দলীয় নেতা বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করতে শুরু করেন যে ইরান কয়েক বছরের মধ্যেই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হবে। ইরানের বিরুদ্ধে এমন দাবি ইসরায়েল গত 3 দশক যাবৎ করে আসছে। কখনো বলছে যে কয়েক বছরের মধ্যেই ইরান পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হবে, আবার কখনো বলছে কয়েক মাস বা কয়েক সপ্তাহের মধ্যে। তবে সে কয়েক বছর বা কয়েক মাস আজও শেষ হয়নি। ইরান সবসময় তাদের পরমাণু কর্মসূচিকে একটি শান্তিপূর্ণ সিভিলিয়ান প্রোগ্রাম হিসেবে দাবি করে আসছে। তবুও ইসরায়েলের মন ভরেনি। ইসরায়েল যে কোনো মূল্যে ইরানকে দুর্বল করতে চায়, কারণ ইসরায়েল তার আগ্রাসী ও আধিপত্যবাদী নীতির ব্যাপারে ইরানকে হুমকি মনে করে। মধ্যপ্রাচ্যের প্রায় সকল আরব দেশকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসরায়েল নিজেদের নিয়ন্ত্রণে নিতে বা পক্ষে টানতে সক্ষম হয়েছে। কিন্তু ইরান এমন একটি দেশ যে কিনা তার প্রতিষ্ঠাকালীন সময় থেকে ইসরায়েল নামক দখলদার রাষ্ট্রের বিরোধিতা করে আসছে। এমনকি ইসরায়েলের বিরুদ্ধে লড়াইরত প্রত্যেকটি বাহিনীকে পরোক্ষভাবে ইরান অস্ত্র ও অর্থ সহায়তা করে, যা ইসরায়েলের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল যে কোনো মূল্যে ইরানকে ধ্বংস করতে চায়, কিন্তু ইসরায়েল তার চেয়ে 75 গুণ বড় এবং সামরিক শক্তিতে স্বয়ংসম্পূর্ণ দেশ ইরানের বিরুদ্ধে একা লড়াই করে জিততে পারবে না বলেই আমেরিকাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য উস্কে দিতে চায়। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের দিকে তাকালে দেখা যায় তার প্রধান লক্ষ্যই ছিল ইরানকে দুর্বল করা। গত 40 বছর ধরে তিনি আন্তর্জাতিক মহলে ইরানকে একটি বৈশ্বিক হুমকি হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। ওবামা ও বাইডেন প্রশাসনের সময় তিনি সফল না হলেও ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরাতে তিনি বড় একটি সুযোগ পান। গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে নেতানিয়াহু ট্রাম্পকে বোঝাতে সক্ষম হন যে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন না করলে মধ্যপ্রাচ্যে আমেরিকার নিরাপত্তা বিঘ্নিত হবে। সাম্প্রতিক সময়ে ফেব্রুয়ারি মাসের সেই ঐতিহাসিক ফোনালাপকে যুদ্ধের ট্রিগার পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। আমেরিকার রাজনীতিতে ইহুদি লবি বা প্রো-ইসরায়েল লবির প্রভাব নিয়ে অনেক বিতর্ক রয়েছে। আমেরিকার নির্বাচনী ফান্ডিংয়ে এপেকের মতো সংস্থাগুলো বিশাল ভূমিকা পালন করে। রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় দলে ইসরায়েলপন্থী দাতাদের প্রভাব অনস্বীকার্য। ট্রাম্পের নির্বাচনী প্রচারে এবং তার ক্যাবিনেটের নীতি নির্ধারণে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা ইসরায়েলের স্বার্থকে অগ্রাধিকার দেন। তাছাড়া আমেরিকায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের অনেক প্রভাব রয়েছে। তারা বিভিন্নভাবে আমেরিকার বিলিয়নিয়ার ও রাজনৈতিক ব্যক্তিদের ফাঁদে ফেলে নিজেদের কাজ করিয়ে নেন। তবে একে সম্পূর্ণ নিয়ন্ত্রণ বলা কি যুক্তিযুক্ত? ডোনাল্ড ট্রাম্প সবসময় আমেরিকা ফার্স্ট এবং বিদেশি যুদ্ধ বন্ধ করার কথা বলে এসেছেন। তাহলে তিনি কেন ইরানের বিরুদ্ধে সরাসরি অভিযানে নামলেন? প্রথমেই বলে রাখি, আধিপত্যবাদী রাষ্ট্র আমেরিকা ও প্রেসিডেন্ট ট্রাম্প নিজেদের স্বার্থ ব্যতীত কোনো কিছুই করে না। ট্রাম্পকে রাজি করাতে নেতানিয়াহু অত্যন্ত কৌশলী চাল চেলেছেন। একদিকে ট্রাম্পকে দেখানো হয়েছে ইরানের প্রচুর তেল সম্পদ ও মধ্যপ্রাচ্যের পূর্ণ নিয়ন্ত্রণ। অন্যদিকে গোয়েন্দা তথ্য ব্যবহার করে ইরানের শীর্ষ নেতাদের অবস্থান ট্রাম্পের সামনে তুলে ধরা হয়। 2026 সালের এপ্রিল মাস পর্যন্ত পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে। ট্রাম্প সম্প্রতি 2 সপ্তাহের যুদ্ধবিরতির পর অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, কিন্তু ইরান এখনও কোনো শক্ত প্রতিক্রিয়া দেখায়নি। নেতানিয়াহু এখনও চাপ দিচ্ছে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য।
কারণ তার টিকে থাকার একমাত্র উপায় হলো এই সংঘাতের মাধ্যমে ইরানকে দুর্বল করে দখলদারিত্ব চালিয়ে যাওয়া। অন্যদিকে ট্রাম্প বুঝতে পারছে যে যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বিশ্ব অর্থনীতিতে ধস তার পরবর্তী নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলে মাস্টারমাইন্ড নেতানিয়াহু এবং পার্টনার ট্রাম্পের মধ্যে এখন প্রচ্ছন্ন স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। ইরান বনাম আমেরিকা-ইসরায়েল যুদ্ধের মূল মাস্টারমাইন্ড কে? এই প্রশ্নের উত্তরে ইতিহাসের পাতায় হয়তো নেতানিয়াহুর নাম সবার উপরে থাকবে, কিন্তু এটাও সত্য যে আমেরিকার সমর্থন ছাড়া এই যুদ্ধ সম্ভব হতো না। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।